একটু একটু করে পুরো ফিলিস্তিনকে নিজেদের মানচিত্রে যুক্ত করার পথে এগোচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামেনি দখলদারিত্ব ও আগ্রাসন। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক ও প্রশাসনিক তৎপরতা দিন দিন বাড়ছে। সর্বশেষ দখলকৃত এলাকাগুলোতে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। বিশ্লেষকদের মতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই পদক্ষেপ। এর আগে গেল সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় ১৩টি ফ্ল্যাটসহ একটি ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে গৃহহীন হয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য বলছে ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বসতি সম্প্রসারণ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের আমলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি ও আউটপোস্ট বেড়েছে প্রায় ৫০%। নাবলুস, রামাল্লা, সালফিত, বেথলেহেম ও জেরিকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এতে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলকৃত এলাকাগুলোর ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। গ্রেফতার হয় ২১,০০০-এর বেশি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।